পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে আজও ঢাকা ছাড়ছেন অনেকে। এই মুহূর্তে মহাখালী বাস স্ট্যান্ডে আছেন সহকর্মী ওয়ালিউল সাকিব। সরাসরি যাচ্ছি তার কাছে। সাকিব, এখানেও কিন্তু আমি যাত্রীদের যথেষ্ট ভিড় দেখতে পাচ্ছি এবং একের পর এক কিন্তু বাস এই মহাখালী বাস টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে কিছুক্ষণ পরপরই। সব মিলিয়ে বলা যায় যে ঈদের দ্বিতীয় দিন আজকে, তারপরও কিন্তু যে বাড়ি ফেরার যে তাগিদ মানুষের ভেতরে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে যে ঈদে অনেক আমি যেমনটি কিছুক্ষণ আগেও বলছিলাম যে ট্রেনের ক্ষেত্রে আমরা যেমন চিত্র দেখেছি কমলাপুর রেল স্টেশনে, যে ঈদের দিন অনেকে যেতে পারেননি, টিকিট কাটতে পারেননি কিংবা ভিড় উপচে পড়া ভিড়ের কারণে, ঠিক এমনই চিত্র কিন্তু আমরা এখানেও দেখতে পাচ্ছি। এখানকার যে সাধারণ যারা যাত্রী রয়েছেন তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা অনেকেই এই যে ঈদের যে চাপ এবং অতিরিক্ত ভিড় সেটি এড়ানোর জন্য কিন্তু অনেকে ঈদের দিন ঢাকায় আসলে ঈদ করেছেন, ঈদের পর দিনটিকে বেছে নিয়েছেন বাড়ি যাওয়ার জন্য। এছাড়া আমরা এমন কিছু যাত্রী পেয়েছি যারা কিন্তু অন্যান্য বিভিন্ন কারণে আসলে বাড়ি যাচ্ছেন। তবে বেশিরভাগ যাত্রী এখানে আমরা দেখতে পেয়েছি যে ঈদের দিনটা আসলে না পারলেও ঈদের পরে আসলে আত্মীয় স্বজন কিংবা পরিবারের সঙ্গে যে আনন্দটুকু ভাগাভাগি করে নেওয়ার যে ব্যাপারটি সেটির জন্য কিন্তু তারা বাড়ি যাচ্ছেন। তবে এখানে এসে এই দ্বিতীয় দিনে এসেও কিন্তু অনেকে ভোগান্তির শিকার হচ্ছেন। তারা বলছেন যে তারা ভেবেছেন যে ঈদের দ্বিতীয় দিন তেমন কোনো চাপ থাকবে না, তারপরও আমরা দেখতে পাচ্ছি যে কাউন্টারগুলোতে কিন্তু লাইন ধরে রীতিমতো টিকিট কাটতে হচ্ছে এবং অনেকেই কিন্তু দীর্ঘক্ষণ ধরে এই কাউন্টারে দাঁড়িয়ে আছেন টিকিটের জন্য এবং অনেকেই বলছেন যে টিকিট কাটার পরেও কিন্তু তারা আসলে লাইনে থেকে বাসে ওঠার যে ব্যাপারটি সেটিও কিন্তু দীর্ঘক্ষণ সময় লাগছে। সে কারণেই কিন্তু সব মিলে তারা বেশ ভোগান্তির মধ্যে পড়ছেন। এবং যে ভাড়ার কথা বলতে চাই, যে ভাড়া নিয়েও কিন্তু আজকে ঈদের দ্বিতীয় দিনও কিন্তু দেখছি যে মানুষের অভিযোগ রয়েছে। তারা বলছেন যে এখনও পর্যন্ত তাদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। আর এদিকে বলা যায় যে বাড়িতে ঈদ করে যে ঢাকায় ফেরার যে ব্যাপারটি সেটি কিন্তু আমরা তুলনামূলক অনেক কম দেখতে পাচ্ছি। তবে ইতোমধ্যেই অনেকেই আসলে ছুটি কম থাকার কারণে যে ফিরতে হচ্ছে জীবিকার তাগিদে অনেকেই ঢাকাতে, যেমনটি আমরা ট্রেনের ক্ষেত্রে দেখেছি, বাসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। তবে ঈদে বাড়ি ফেরার যে চিত্র সেই তুলনায় বাড়িতে ঈদ করে ঢাকায় ফেরার চিত্রটা কিন্তু আসলে কম। এখনও পর্যন্ত অনেক কম মানুষ কিন্তু আসলে যে বাসে কিংবা ট্রেনে করে আসলে ঢাকায় ফিরছেন। তো বলা যায় যে আজকে যেহেতু দ্বিতীয় দিন, আজকে বিকেলের পর থেকে হয়তো বা যে ঢাকায় ফেরার যে যাত্রীর চাপটি সেটি হয়তো শুরু হতে পারে এবং বিশেষ করে আগামীকাল হয়তো আমরা দেখতে পারি যে যাত্রীদের ঢাকায় ফেরার যে আবার একটি যুদ্ধ সেটি হয়তো শুরু হবে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এই মহাখালী বাস টার্মিনাল থেকে ঈদে বাড়ি ফেরা এবং ঢাকায় ফেরার সবশেষ খবর। মহাখালী বাস টার্মিনাল থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী ওয়ালিউল সাকিব।